আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোশের ঘরে। আমি এখানে গরু গোশত দিয়ে আজকে মজাদার আরও একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। গরু গোশতগুলোকে ঠিক এইভাবে পাতলা করে আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো। যদি আপনারা ঝাল একটু বেশি খেতে চান তাহলে কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়ো এবং 1/3 কাপ দই। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি রসুনের পেস্ট এবং আদার পেস্ট 1 টিস্পুন করে, দিয়ে আবারও মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল স্পুন ঘি, দিয়ে আবারও খুব ভালো মতো মেখে নিব। এই রেসিপিটি যেটি আমি তৈরি করছি একটি কাবাবের রেসিপি। আমি তৈরি করছি বটি কাবাব। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ ব্যবহার করেছি। সবগুলো উপকরণ আবারও খুব ভালো মতো মেখে নিয়ে এবার ম্যারিনেট করে নিব। আমি প্রথমে কভার করে নিচ্ছি একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক র্যাপ দিয়ে। আমি ওভারনাইট এটাকে ম্যারিনেট করে নিয়েছি। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টাও ম্যারিনেট করে নিতে পারেন। দেখিয়ে দিচ্ছি এবার। এরপরে এটার ভেতরে আমি আরও একটা উপকরণ দিব, সেটা হচ্ছে পেঁয়াজ। আমি যখন বিফটাকে ম্যারিনেট করেছি তখন পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে তখনও পেঁয়াজটা ব্যবহার করে নিতে পারেন। এবার দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এবার হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার আমি এটাকে একটা প্যানের ভেতরে ঢেলে দিব। প্যানের ভেতরে ঢেলে দিয়ে আমি এটাকে জাল করব। চুলার আঁচটা প্রথমে আমি লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রাখবো। যদি আমি হাই হিটে এটা রান্না করতে চাই তাহলে শুরুতেই পানিটা বের না হয়ে বিফটা পুড়ে যাবে। তাই যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি পানিটা বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম হিটে রেখেই জাল করব। পানিটা ঠিক এরকম বের হয়ে আসার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। মাঝখানে আমি একবার একটু ঢেকে দিয়ে আবার খুলে নেড়ে দিয়ে আবারও ঢেকে রেখেছি। যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে আসে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করব। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন লেবুর রস। এই লেবুর রসটাও আমি ম্যারিনেশন করার সময় দিতে পারতাম। আমি যেহেতু ওভারনাইট ম্যারিনেট করেছি তাই আমি ওই সময়টা এই লেবুর রসটা দেইনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দিয়েও খুব ভালো মতো বিফটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করব। আপনারা চাইলে প্রেসার কুকারেও এই গরু গোশতটা সেদ্ধ করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা। ভাজা পেঁয়াজটা দিয়েও আবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন পানিটা শুকিয়ে ঠিক এই অবস্থায় চলে আসবে তখন আমি এবার অন্য একটা প্যানের ভেতরে 1 টেবিল স্পুন ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি বিফের উপরে বিফটাকে আবারও ঢেলে দিব এই প্যানের ভেতরে। এর মাঝখানে আমি একটা কাজ করেছি যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমি একটা কয়লা গরম করে নিয়ে গোশতটার মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে বা ফয়েল দিয়ে আপনারা তৈরি করতে পারেন, একটা বাটি বসিয়ে আমি কয়লাটাকে দিয়ে একটু ঘি দিয়ে ঢেকে দিয়েছি। এতে একটা স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয়েছে। বিফটা ঠিক এইরকম শুকিয়ে এলেই আমি এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তৈরি করেছি বটি কাবাব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।